আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আজকের লিড নিউজের শিরোনাম, দিয়াবাড়িতে অস্ত্র উদ্ধারের নাটক, ৮ বছরও তদন্তের কিনারা নেই। নিউজটি লিখেছেন আলামিন। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। সবুজে ঘেরা কোলাহলমুক্ত ঢাকার উত্তরার দিয়াবাড়ির খালে বিপুল অস্ত্র উদ্ধারের যে নাটক মঞ্চস্থ হয়েছিল, ৮ বছর পার হলেও হয়নি তার তদন্ত। পুলিশ ওই সময় দাবি করেছিলেন, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র জব্দের পর দিয়াবাড়ির অস্ত্র জব্দের ঘটনাটি ছিল দ্বিতীয় বড় অস্ত্র উদ্ধারের ঘটনা। তবে অস্ত্রগুলো কারা এবং কিভাবে খালে ফেলে গেছে, পুলিশ সে সময় কোনো সুনির্দিষ্ট উত্তর দেয়নি। সে সময় বাহিনীটি বলেছিল, যারা নাশকতা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে চায় তারা সেখানে অস্ত্র ফেলে গেছে। শুধু তাই নয়, সংস্থাটি আরও জানায়, যারা মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চায় না তারাই সেখানে অস্ত্র ফেলে গেছে। বলা হয়েছিল, কোনো সন্ত্রাসী গোষ্ঠী অস্ত্রগুলো খালে ফেলে পালিয়ে গেছে। তবে মূল ঘটনা হলো, তৎকালীন ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সে সময়ের ওই অস্ত্র উদ্ধারের ঘটনাটি পুরোপুরি আড়াল করার চেষ্টা করা হয়। অনুসন্ধানে জানা গেছে, ওই অস্ত্র উদ্ধারের ঘটনাটি ছিল সম্পূর্ণ সাজানো। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের পক্ষ থেকে সেই সাজানো নাটকের আয়োজন করা হয়। ওই নাটকটির মূল দায়িত্ব দেওয়া হয়েছিল সিটিটিসির আর্মস ও ডগ স্কোয়াড বিভাগকে। ওই অস্ত্র উদ্ধারের ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা প্রক্রিয়া করেছিল পুলিশ, কিন্তু সেটি হালে পানি পায়নি। ওই ঘটনার মাস্টারমাইন্ড তৎকালীন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার সময় ঢাকায় বিএনপি জামাত সহ বিরোধী দলের উপর চরম নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছিল। কথিত আগুন সন্ত্রাস দমনের নামে ঢাকায় এলাকা ভাগ করে ব্লক রেড দেয়া হয়। এই অভিযানে অনেককেই থানায় গিয়ে পঙ্গু করার অভিযোগ আছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সময়ে দায়িত্ব পালনকারী ডিএমপির একজন এডিসি জানান, ৭ দিন আগে থেকে আসাদুজ্জামান মিয়া ওই পরিকল্পনা করেন। বিষয়টি শুধু ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মাহবুবুর রহমান জানতেন। নিচের কর্মকর্তারা বিষয়টি জানতেন না। জানা গেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ওই ঘটনার পূর্ণ তদন্ত শুরু করবে সিটিটিসি। সেটির জন্য তারা হোমওয়ার্ক শুরু করেছে। সে সময় দায়ের হওয়া জিডি ও কাগজপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে বলে সিটিটিসি নিশ্চিত করেছে। ২০১৬ সালের ১৮, ১৯ ও ২৫ জুন ৩ দফায় উত্তরার দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরের খাল থেকে বিপুল পরিমাণের কথিত অস্ত্র উদ্ধার করে পুলিশ। ১৮ জুন খাল থেকে ৬০টি কালো ব্যাগ উদ্ধার করা হয়। সেই ব্যাগ থেকে ৯৫টি ML পিস্তল, ৪৬২টি ম্যাগাজিন, ১০৬০টি গুলি ও ১০৪টি স্প্রিংযুক্ত বাক্স উদ্ধার করে। আবার ১৯ জুন তার পাশেই আরেকটি খাল থেকে ৩২টি ম্যাগাজিন, ৮টি ক্লিনিং রড ও ২৫ জুন তৃতীয় দফায় ৩২৫টি রূপালী ও সবুজ রঙের স্প্রিংযুক্ত বাক্স উদ্ধার করে। ওই বাক্স থেকে ৫টি ওয়াকিটকি, ২টি ট্রান্সমিটার, ২টি ফিডার কেবল, ৭ প্যাকেট বিস্ফোরক জেল উদ্ধার করা হয়। পুলিশ দাবি করেছিল, নম্বরবিহীন একটি কালো জিপ থেকে খালে অস্ত্রগুলো ফেলে রেখে গেছে। তবে ওই গাড়ি এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ। জানা গেছে, অধিকাংশ অস্ত্রই ছিল মরিচা পড়া এবং ব্যবহারের অযোগ্য। দেখে মনে হয়েছে দীর্ঘদিন ধরে ডাম্পিংয়ে পড়েছিল সেগুলো। সেখান থেকে অস্ত্রগুলো তুলে এনে কেউ ফেলে রেখে গেছে। সেই অস্ত্র উদ্ধারের নাটকের জন্য বেছে নেওয়া হয়েছিল নির্জন ও কোলাহল মুক্ত এলাকা। সন্ধ্যা হলেই সেখানে লোকজনের আনাগোনা কমে যায়। মানুষজন তেমন একটা চলাচল করে না। এমন এলাকায় এতগুলো অস্ত্র উদ্ধারের ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ত্র উদ্ধার নাটকের সময় সেখানে গিয়েছিলেন তৎকালীন দাপুটে পুলিশ কর্মকর্তা ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি সাংবাদিকদের জানান, বড় ধরনের নাশকতা ঘটাতেই অস্ত্র ও গোলাবারুদ খালে মজুত করা হয়েছিল। যারা বাংলাদেশের অগ্রগতি চায় না তারা সেখানে অস্ত্র ফেলে রেখে গেছে। জানা গেছে, ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি। তুরাগ থানায় ৩টি জিডি করা হয়েছিল। এত বড় ঘটনা আড়াল করতে মূলত এই কাজ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সে সময় অস্ত্র উদ্ধার করা হয়েছিল। ওই সময় চারিদিকে ছিল সবুজ শ্যামল। তবে গত রোববার সরেজমিনে দেখা গেছে ওই সবুজ শ্যামল কিছুটা কমেছে। উঠেছে বড় বড় দালান, লোকজনের আনাগোনাও বেড়েছে, সড়ক পাকা হয়েছে, সড়কে বৈদ্যুতিক বাতি বসানো হয়েছে। তবে সেই খাল এখনো রয়ে গেছে। খালের দুই পাশে দুটি টিনের বাড়ি রয়েছে। সেই বাড়িতে একটি বাড়ির কেয়ারটেকার থাকেন। অস্ত্র উদ্ধারের এতদিন হয়ে গেলেও আশপাশের লোকজন বিষয়টি মনে রেখেছেন। কেউ আবার ঘটনাটি নিয়ে উপহাসও করেছেন। কয়েকজন আবার এই ঘটনার পর পুলিশি হয়রানির ভয়ে আতঙ্কে এলাকা ছেড়ে চলে গেছেন। আজমত আলী নামে এক তত্ত্বাবধায়ক জানান, ৮ বছর আগে আশপাশের জায়গাটি সবুজ শ্যামল ছিল, ভুট্টা ও টমেটোর চাষ হতো, লোকজনের আনাগোনা কম ছিল। তিনি আরো জানান, হঠাৎ অনেক পুলিশ এসে বলে এই খালে প্রচুর অস্ত্র আছে। তারপর তারা খালের এক পাশ থেকে অস্ত্র উদ্ধার শুরু করে। দিয়াবাড়ির নিরাপত্তা রক্ষী সেলিম জানান, খালের অদূরে একটি গ্যারেজে তিনি কাজ করতেন। অস্ত্র উদ্ধারের সময় আশপাশের লোকজন পুলিশি হয়রানির ভয়ে আতঙ্কে এলাকা ছেড়ে চলে যায়। পুলিশ অস্ত্রের ব্যাপারে আশপাশের লোকজনকে কথিত জিজ্ঞাসাবাদ করেছে। দিয়াবাড়ির বৌদ্ধ মন্দিরের সুনীল ভিক্ষু বলেন, ঘটনার সময় আমি মন্দিরেই ছিলাম। সেদিন অনেক অস্ত্র উদ্ধার করতে দেখেছি। সেই অস্ত্রগুলো ছিল পুরনো। এতগুলো অস্ত্র খালে কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে ওই ঘটনায় কোনো মামলা হয়নি। সংশ্লিষ্ট তুরাগ থানায় 3টি জিডি হয়েছিল। জিডির বাদী হয়েছিল পুলিশ নিজেই। সেই জিডিগুলো আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। তবে প্রতিবেদনে কারা ও কিভাবে অস্ত্রগুলো সেখানে এলো সে ব্যাপারে কিছু বলা হয়নি। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ করিম রোববার আমার দেশকে বলেন, বিষয়টি আমার নলেজে নেই, প্রয়োজনে আবারও তদন্ত শুরু হবে। দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।